নমস্কার, খেয়ালের তৈরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আমি লাঞ্চের জন্য বানিয়ে নেব রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল। এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই দেখুন। আশা করব ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি রুই মাছগুলো কালকে রাত্রে এনেছিলাম, তার জন্য ডিপ ফ্রিজে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই হালকা হলুদ হলুদ কালার হয়ে গেছে। এখন এগুলো বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এরপর নুন, হলুদ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে সমস্ত মাছের পিসগুলোতে মাখিয়ে নেব। দেখুন, সমস্ত মাছের পিসগুলোতে আমি নুন হলুদগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ সাইডে রেখে দেব, ততক্ষণ বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট কেটে নেব। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, যেগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কেটেই জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে একটা কালো দাগ হয়ে যায়। এরপর নিয়ে নিচ্ছি একটা টমেটো। এটার পেস্ট বানিয়ে নেব, তার জন্য এর মধ্যে ছোট ছোট করে কেটে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে পুরোটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, যেগুলোকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি মশলার পেস্টটা বানিয়ে নিচ্ছি, যার মধ্যে নিয়ে নিলাম হাফ চামচের মতন আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপরে একটু পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল লাগবে মাছটাকে ভাজার জন্য। এরপর মাছগুলোকে ভেজে নেব। এক সাইড ভালোভাবে একটু লাল লাল হয়ে এলে উল্টে দেব। দুপাশ থেকেই ভালোভাবে ভেজে মাছগুলোকে উঠিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এরপর কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, দিয়ে আলুগুলোকেও ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে এই আলুগুলোকে উঠিয়ে নেব। এরপর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সফট হয়ে এলে পেঁয়াজটা দিয়ে দেব প্রয়োজন মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরই সঙ্গে দিয়ে দিলাম মিক্স করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা।
সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মাঝে মাঝে চেক করে নেব যেন নিচে না লেগে যায়। দেখতে পাচ্ছি মশলাটা থেকে ভালোই তেল ছেড়ে গেছে, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব জল আর ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রান্না করে নেব আলুটা গলে যাওয়া পর্যন্ত। আলুগুলো গলে গেছে, এরপর আরও একটু পরিমাণ জল দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে জলের মধ্যে যেন ডুবে যায় সেই পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে আবার 5 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এই সময় দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। দেখুন কি সুন্দর কালার এসছে। পাতলা করে মাছের ঝোল খুবই দুর্দান্ত টেস্টে রেডি হয়ে গেল। এরপর সার্ভ করে নেব। আশা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।